আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আমি কামাল আহমেদ এনডিবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আজকে আপনাদের দেখাবো, আমি দেখাবো না, আমার আলাউদ্দিন ভাই দেখাবে উনি, যে আমরা যে এর আগের পর্ব দেখছিলাম আপনারা ট্যাঙ্ক বা এই সিমেন্টের ট্যাঙ্কি কীভাবে তৈরি করতে বিস্তারিত। তো সিমেন্টের ট্যাঙ্কি তো তৈরি করলেন, তৈরির পরে আমরা পানি যে দেব ভিতরে, পানি দেওয়ার পরে কি কি ট্রিটমেন্টগুলো আছে যাকে বলে প্যারামিটার। তো আলাউদ্দিন ভাই আজকে আমাদেরকে একটু জেড বিস্তারিত জানাবেন। আমার ট্যাঙ্ক হয়ে গেছে, জি জি আর সিমেন্টের এই পানি কতদিন পর চাইতো সিমেন্টের ট্রিটমেন্ট আছে আবার? জি 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 আচ্ছা, প্রথমে আমরা ট্যাঙ্কটা নির্মাণ করার পরে ওইটাকে মিনিমাম 15 দিন শুকাবো। আচ্ছা, পানি দিব এবং শুকাবো, পানি দিব শুকাবো, এইভাবে শুকাতে হবে। এখানে একটা কথা আছে কিন্তু আপনার, জি ওই যে অনেক সময় মাছ নাকি যাইতে নাকি ইয়ে হয়, খোটা খায় বা জি নষ্ট হয়, জি 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 এটার জন্য আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন? বাধা পায়। হ্যাঁ, বাধা মানে ওই যে ঘা হয় বা ঘষণ লাগে এই ধরনের কিছু? ও আচ্ছা, হ্যাঁ, এই সিমেন্টের ট্যাঙ্কে এটা একটা সমস্যা হলো, যদি ফিনিশিংটা, নেট ফিনিশিংটা ভালো না আসে, আচ্ছা আচ্ছা আচ্ছা। নেট ফিনিশিংটা ভালো না আসে, সেই ক্ষেত্রে মাছ, ক্যাটফিশ জাতীয় মাছের শরীর পাতলা, ওদের ঘষা লাগলে ফাঙ্গাল ইনফেকশন হয়। তো ওইটার থেকে একটু মুক্তি পাওয়ার জন্য আপনার এই শানটা ঘষার জন্য এক ধরনের সিরিজ কাগজ এবং পাটা বা শান যেটা বলেন, এই ধরনের একটা প্রোডাক্ট পাওয়া যায়। ওটা ঘষে নিতে হ্যাঁ, হয়? ওটা দিয়ে যদি আপনি এর শরীরটা ঘষেন, তাহলে মসৃণ হবে, আর ওইখানে ঘষা লাগবে না বা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা এই টিপসটা তখন না নতুন, থাকে এই না। টিপসটা আসলে কেউ দেয় না, আপনি দিলেন। আচ্ছা আচ্ছা, না, এটা এটা করতে হয়, না করলে ফাঙ্গাল ইনফেকশন আছে। আচ্ছা। এইখানে অনেকেই বলে যে এখানে সিমেন্টের ট্যাঙ্কে মাছ চাষ হয় না বা অসুখ হয়, ক্যাটফিশ করা যায় না। ওটা আসলে সঠিক ওয়েতে ওরা করতে পারে না। সঠিক ওয়েতে করতে পারলে কোনো ডিজিজ নাই, এখানে কোনো সমস্যাই হয় না বা হবে না। এবার বলেন, পানি ছাড়া পরে হুম, মানে ট্যাঙ্ক করার পরে 15 দিন পর মাছ ছাড়বেন জি, না কয়দিন? না না না, ট্যাঙ্ক করলাম, করার পরে 15 দিন শুকাইতে হবে ট্যাঙ্কটাকে। শুকানোর পরে ওইটাতে 15 থেকে 1 মাস পানিটা লোড করে রাখতে হবে, ফুল লোড। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা সিমেন্টের রিয়াকশনটা নষ্ট করার এক জন্য মাস? 1 মাস রাখতে হয়, মানে নিয়ম আর কি, প্রপার ওয়েজ এটা। আপনি তার কমও রাখতে পারেন, কিন্তু 1 মাস রাখলে ভালো। তারপরে সেটাকে পানিটা সরায় ফেলে 1 মাস পর পানিটাকে আউট করে দেবেন। তারপর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা এটা ক্লিন করবেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা ক্লিন করতে হবে। ক্লিন করার পরে 2 দিন শুকাতে হবে রোদ্রে। 2 দিন শুকানোর পরে আপনি পানি দিবেন, নতুন করে পানি? নতুন করে পানি দিবেন। এই পানি কিন্তু কোনো পুকুরের পানি বা বৃষ্টির পানি হওয়া যাবে না, ডাইরেক্ট আপনার নিচ থেকে পানি যে আসতেছে, সাবমার্সেবল বা মোটর দ্বারা যে পানিটা উঠাবো আমরা, সেই পানিটা এখানে দিতে হবে। দেওয়ার পরে 2 দিন এয়ারেশন চলবে, একটানা 2 দিন এয়ারেশন চলবে। এয়ারেশন চলার পরে আপনি টিডিএসটা চেক করবেন। টিডিএস আমাদের ক্যাটফিশ চাষ করতে হলে প্রথমে 600 থেকে 1000-এর মধ্যে রেখে মাছ চাষ করা যাবে। বেশি দিলে সমস্যা, প্রথমে বাড়ানো যাবে না। আমরা প্রথমে 600 থেকে শুরু করব। আগে টিডিএসটা রাখতে হবে? হ্যাঁ, টিডিএসটা পরে? হ্যাঁ, পানি ছাড়া 2 দিন এয়ারেশনের পরে। আচ্ছা। 2 দিন এয়ারেশনের পরে আমরা টিডিএসটা চেক করব। টিডিএসটা যদি আমাদের 600 নিচে থাকে, তাহলে আমরা একটু করে লবণ দিব। লবণ দিয়ে ওটাকে কত পয়েন্ট থাকতে হবে 600। 600? আচ্ছা। হ্যাঁ, আমাদের নরমাল পানিতে 200 300 এক এক এলাকা ভেদে এক এক রকম হয়ে থাকে। এটা মাপে তারপর দিতে হ্যাঁ, হবে? মাপে তারপরে লবণ দিব আমি। আচ্ছা। একবারে বেশি দিব না, 1 কেজি 1.5 কেজি এইরকম করে দিয়ে আমি দিব আর মাপবো যে আমার টিডিএসটা কত আসলো। যখন 600 আসবে, তখন আমার আর দরকার নাই লবণ লবণের দেওয়ার। প্রয়োজন নেই? না, লবণ দেওয়ার আর প্রয়োজন নাই। ওইটা আপনার 600 দেখে আপনি কালচার শুরু করতে পারবেন। তারপরে আস্তে আস্তে একটু একটু করে প্রতি সপ্তাহে একটু একটু করে দিয়ে বাড়াবেন। আচ্ছা। 1200 1800 এরকম করতে পারবেন টিডিএস? টিডিএস। আচ্ছা, 6টা থেকে শুরু করতে হবে? জি, 600 থেকে শুরু মানে করবেন, 600 থেকে 800 পর্যন্ত থাকলে, এর মধ্যে থাকলে সমস্যা নেই? সমস্যা নাই। আচ্ছা, টিডিএস গেল। হ্যাঁ, তারপরে TDS এদিকে আরো কিন্তু চলতেছে? আর হ্যাঁ, কিছু নাই? না না, এয়ারেশন তো, মাছ হারভেস্ট করা কত কোনো বন্ধ? এয়ারেশনের কোনো স্টপ নাই, আচ্ছা নন স্টপ আচ্ছা চলতেই থাকবে। তারপরে আপনি পিএইচটা টেস্ট করবেন। আচ্ছা পিএইচ, এই যে পিএইচ মিটার, আচ্ছা। পিএইচ মিটার দিয়ে আপনি পিএইচটা টেস্ট করবেন। পিএইচটা যদি আপনার 6.5 এর নিচে থাকে, তাহলে আপনাকে CaCO3, আচ্ছা, এই আচ্ছা, যে চুন। পিএইচ বলেন আপনি, জি, এই পিএইচটা কতটুকু থাকতে হবে? পিএইচ 6.5 থেকে 8.5 এর মধ্যে। মধ্যে থাকতে হবে? জি, আচ্ছা।
আর এটার কম থাকলে কি করবে সেটা বলেন, বেশি থাকলে কি করবে? হ্যাঁ, এটার যদি কম থাকে 6.5 এর নিচে থাকে তাহলে CaCO3 মানে আপনার ডোলোমাইট চুন, যেটা ডোলো চুন আমরা পুকুরে ইউজ করি, পাথর চুন, ওইটা আমাদের ট্যাঙ্কে দিতে হবে। আস্তে আস্তে আমরা একটু করে দিব এবং পিএইচ টেস্ট করব। যখন আমরা 6.5 এর উপরে পাবো 7 এর মধ্যে, তখন আর চুন দেওয়ার প্রয়োজন নাই, তখন ওটা কালচার করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে আর কি। আর যদি বেশি হয়, আর যদি বেশি হয় তাহলে আমরা তেঁতুল জল দিব, টক টক তেঁতুল আছে, তেঁতুলের পানি ছিটায় দিলে এটা কমবে। তেঁতুলটাকে এক গুলা নিবে? জি জি, তেঁতুলটাকে একটা তেঁতুলটা একটা মগে বা গামলাতে গোলাবে, আচ্ছা গোলানোর পরে ওটা আবার ছেঁকতে হবে, আচ্ছা। সেটা একদম ফ্রেশ যেটা তেঁতুল জল, ওই জলটা ভিতরে ছিটায় দিতে হবে, দিলে অটোমেটিক কমে যাবে, দিলে পিএইচ কমে যাবে। পিএইচ অটোমেটিক কমে জি যাবে। কমে যাবে। আর বাড়ানোর জন্য কি করতে হবে? বাড়ানোর জন্য চুন দিতে হবে, দিতে হবে। অর্থাৎ CaCO3। এরপরে আমরা অ্যামোনিয়াটা টেস্ট করব। আচ্ছা আচ্ছা এই যে অ্যামোনিয়া টেস্ট কিট আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের অ্যামোনিয়া কত থাকলো সেটা আমরা দেখে নিব। এমন কতটুকু থাকতে হবে? জিরো থাকবে? অ্যামোনিয়া তো একদম জিরো, জিরো থাকবে? অ্যামোনিয়ার আর কোনো মাপ নাই, অ্যামোনিয়া আচ্ছা। জিরো রাখতে হবে। আচ্ছা আচ্ছা এখন সেই ক্ষেত্রে কেউ কেউ বলে বা 2.5 পর্যন্ত রাখা যায়। আর বিষয় হলো এখানে শুধু অ্যামোনিয়া না, এখানে NH3 এবং NH4 দুইটা আছে, অর্থাৎ 10। এখানে উপকারী অপকারী দুইটাই ধরা পড়ে আর কি। তো 2.5 রাখলে সমস্যা হয় না, 2.5 পর্যন্ত রাখা যায়, মানে 0.25। 0.25? জি, আচ্ছা, সবচেয়ে বেশি যখন হয় তখন কখন রিস্ক হয়ে যায়? 4 হলে রিক্স মানে 3 পর্যন্ত রিস্ক নাই, না, 4 হলেই আছে, কিন্তু যখন 4 এর উপরে চলে যায় তখন মাছ মারা যাবে। এখন ধরেন আমার অ্যামোনিয়া আমার 4 হয়ে গেছে ভাই, অনেকে ফোন করেছে ভাই আমার অ্যামোনিয়া কন্ট্রোল করতে পারতেছি না, হ্যাঁ অ্যামোনিয়া কন্ট্রোল করার বুদ্ধি কি? হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ইমার্জেন্সি ভাবে 50% পানি আপনি আউটলেট করে দিতে হবে। অনেকে আমার প্রশ্ন করছে কিন্তু ভাই 50% পানি দেওয়ার পরেও অ্যামোনিয়া কমে না, তার বুদ্ধি কি? না, 50% পানি আউটলেট করে আবার 50% পানি অ্যাড করতে হবে। অ্যাড করলে নতুন পানি যখন এর সাথে যোগ হবে তখন অবশ্যই অ্যামোনিয়া কমে যাবে। কমে যাবে? হ্যাঁ, অবশ্যই কমে যাবে। পানি কমা ছাড়া কোনো বুদ্ধি নাই? না 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 অ্যামোনিয়া কমানোর কোনো বুদ্ধি? না, আছে, কিন্তু ওইটা আমরা ইউজ করব না। আচ্ছা, কি বুদ্ধি আছে ওইটা কেমিক্যাল আছে, আচ্ছা বাজারে কেমিক্যাল আছে, আচ্ছা ওগুলা যদি আমরা ইউজ করি তাহলে এখানে যে আমাদের ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া মারা যাবে। ও আচ্ছা 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 আচ্ছা। আমরা বাইরের কোনো কিছু ইউজ করব না, বরং আমরা 50% পানি যদি আউটলেট করে দেই সেটাই আমাদের জন্য মঙ্গল। আবার আমার ফ্লক তৈরি হয়? আমাদের ফ্লক তৈরি হলো, কারণ এখানে তো আমরা ব্যাকটেরিয়া চাষ করি, কারণ ব্যাকটেরিয়া যদি ভাই মারা যায় তাহলে আমরা কি নিয়ে বাঁচবো? ব্যাকটেরিয়াকে বাঁচা রেখে আমাদের কাজ করতে হবে। সুতরাং এর মধ্যে কোনো কেমিক্যাল ইউজ না করে 50% পানি আউট করে দেওয়াটাই বেটার। আপনি যে চেকআপগুলো করলেন কয়দিনের মধ্যে হ্যাঁ, করলেন এটা? এইটা প্রথমে আমি তো 2 দিন এয়ারেশন চললো, হ্যাঁ তারপরে একদিন আমি TDS টেস্ট করলাম, হ্যাঁ তারপরে পিএইচ টেস্ট করলাম, হ্যাঁ করার পরে 3 দিন চলে গেল, হ্যাঁ। তারপরে 4 দিন আসলে আমার অ্যামোনিয়া টেস্ট করলাম, আচ্ছা। অ্যামোনিয়াও নাই। 5 দিনের দিন আপনি এখানে পোনা ছাড়তে পারবেন। আচ্ছা, এখন আপনি কি এফসি পদ্ধতি করেন নাকি আপনি ডাইরেক্ট? না, আমি প্রথম যখন করি, প্রথমবার অবশ্যই সরাসরি ট্যাঙ্কে দেই, প্লাস এফসিও থাকে। আচ্ছা আচ্ছা। ও প্রথমবার, হ্যাঁ প্রথমবার, ভিতরে দেন, প্রথমবার ভিতরে এফসি করে নেন? না, এফসিও তো থাকেই, আলাদা আলাদা? আচ্ছা আচ্ছা আচ্ছা। এফসিও তো থাকবেই, আচ্ছা। এবং ডাইরেক্ট ট্যাঙ্কেও আমরা দেই। এবার প্রথমবার। সেটাও বলেন ট্যাঙ্কে কিভাবে দেন, যে তুমি ট্যাঙ্কে কথা বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্যাঙ্কে আমরা প্রথমবার যখন আমরা তৃতীয় দিন মানে দিব, অ্যামোনিয়া মাপা শেষ হ্যাঁ আপনার? অ্যামোনিয়া মাপা শেষ, আচ্ছা ওই দিন আমরা 1 লিটার লালি বা ঝোলা গুড় বা চিটা গুড় যেটা বলেন, সেটার সাথে 1000 লিটারের জন্য 5 থেকে 10 গ্রাম, অনেকে এখন কিন্তু বলতেছে গুড় দেয়। হ্যাঁ গুড় দেওয়া যায়। গুড়ে ভালো, কুশলা গুড় দিতে। গুড়ে কার্বন সোর্সটা বেশি থাকে, আমাদের দরকার কার্বন সোর্স। আচ্ছা, গুড়ে যদি কার্বন সোর্সটা বেশি থাকে তাহলে আমরা গুড় দেব। 10,000 লিটারে কত দিতে হবে? 10,000 লিটারে যদি আমরা খাবারের গুড় দেই 250 গ্রাম গুড় দিলে হচ্ছে। আচ্ছা আর যদি আমরা মোলাসেস বা চিটাগুড় দেই তখন 500 গ্রাম চিটাগুড় দেব। 500 গ্রাম চিটাগুড়ের সাথে 1000 লিটারের জন্য 50 থেকে, 10,000 লিটারের জন্য? না আমি একটু বলি, হ্যাঁ সেটা 1000 লিটারের জন্য 5 থেকে 10 গ্রাম আপনার প্রোবায়োটিক নিতে হবে। আচ্ছা যদি প্রোবায়োটিকে ব্যাসিলাস এবং ল্যাক্টোব্যাসিলাসের পরিমাণ বেশি থাকে, যেই প্রোবায়োটিকে আমরা সেটা 5 গ্রাম দেব। আর যেটাতে একটু কম আছে
সেটা 10 গ্রাম দেব। যেমন আমি 1000 পানির জন্য 1000 লিটারের জন্য 5 গ্রাম থেকে 10 গ্রাম, এটা প্রোবায়োটিকের কোয়ালিটির উপরে নির্ভর করবে। আচ্ছা, ওখানে যেটা লেখা আছে ওখানে হ্যাঁ 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 ব্যাকটেরিয়া কোনটা কত পার্সেন্ট দেয়া আছে আপনার ওই গায়ের উপরে লেখা আছে, প্যাকেটের গায়ের উপরে। যেটাতে ব্যাসিলাস এবং ল্যাক্টোব্যাসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া বেশি আছে ওটা আমরা 5 গ্রাম দেব, আর যেটাতে একটু পরিমাণে কম আছে সেটা 10 গ্রাম দেব। দিয়ে ঠিক সন্ধ্যার পরে সূর্য যখন ডুবে যাবে তখন আমরা সরাসরি ট্যাঙ্কে ওটা ছিটিয়ে দেব। টাকা ছেড়ে দিলে হ্যাঁ, ট্যাঙ্কে ছেড়ে দিলাম। দেওয়ার পরে 3 থেকে 4 দিন ওয়েট করতে হবে। আরো 3 থেকে 4 দিন। হ্যাঁ, আর 3 থেকে 4 দিন ওয়েট করব আমাদের ফ্লকটা আসা পর্যন্ত। আর ফ্লক আসবে কিভাবে বুঝবো, সেটা আপনি যে তারগুলো আছে এই তার গায়ে পিচ্ছিল হবে, এবং ওয়ালের যে শরীর আছে এই শরীরটাও পিচ্ছিল হবে। পিচ্ছিল হলে বুঝবেন যে আপনার ফ্লক চলে আসছে, তখন আপনি মাছ দিতে পারবেন। আমাকে ফ্লক দেখতে হবে না গ্লাস দিয়ে বা ই দিয়ে? আপনি প্রথমে ফ্লক দেখতে পাবেন না। আচ্ছা আচ্ছা। এটা ফ্লক আসার জন্য এখানে অ্যামোনিয়া দিতে হবে, আর অ্যামোনিয়া আছে মাছের মলমূত্রে এবং নাইট্রোজেন, খাবারের নাইট্রোজেন। যেহেতু আমি খাবার দেই নাই, মাছ দেই নাই, হ্যাঁ, মাছ দেন নাই, দেখা যাবে না। খাবারও দেন নাই, আপনার ফ্লক এখানে দেখা যাবে না। যখন আপনি খাবার দিবেন, মাছ দিবেন, তখন আপনার ফ্লকটা গ্রো হবে, অ্যাক্টিভ হবে। আর নচে তো আপনি গ্লাসে উঠা দেখতে পারবেন না, আপনি ওয়ালের সঙ্গে বা তারের সঙ্গে দেখতে হবে, দেখে আপনি মাছ দিতে হবে। আর কয়দিন পর মাছ দেবো এখন? 2 দিন পরে মাছ দিয়ে দিবেন। 2 দিন পরে? হ্যাঁ। আচ্ছা, এই মাছটা কত লিটার দিলে ভালো হয় আপনার বায়োফ্লকের জন্য? এইটা তো 500 থেকে 1000-এর মধ্যে হলে বেটার হয়। 500 থেকে 1000? হ্যাঁ, 500 থেকে 1000-এর মধ্যে হলে বেটার। প্রিয় দর্শক, এতক্ষণ আলাউদ্দিন ভাই যেটা বললেন, দেখেন আমি অনেক কিছু এখানে নতুন কিছু পাচ্ছি। আমি কিন্তু সারা বাংলাদেশের বায়োফ্লকে অনেক ভিডিও দিচ্ছি, তবে নতুন কিছু পেলাম। দেখেন উনি বলতেছে যে উনি কিন্তু এই ট্যাঙ্কের ভিতরেই প্রোবায়োটিক দিয়ে দিচ্ছে। আপনি কি কোম্পানির প্রোবায়োটিক ইউজ করতেছেন? আমি পয়েন্ট কেয়ার ইউজ করি এবং অ্যাকোয়া লাইফ এস ইউজ করি। পয়েন্ট কেয়ার কত করে নেয়? 450। আর অ্যাকোয়া? অ্যাকোয়া লাইফ এস 500 গ্রাম নেয় 660 টাকা। আপনি কি ভাগ করে দেন নাকি এক এক করে দেন? না, এটা এক জায়গায়, আর দুটো মিলে হ্যাঁ দুটো মিলে দেয়। কারণ পয়েন্ট কেয়ারে কিছু প্রোবায়োটিক আছে, ব্যাকটেরিয়া আছে যেটা অ্যাকোয়া লাইফ এসে নাই, যেটা অ্যাকোয়া লাইফ এসে আছে সেটা পয়েন্ট কেয়ারে নাই। দুইটা এক জায়গায় করলে আমার ট্যাঙ্কে সব ধরনের প্রোবায়োটিক বা ব্যাকটেরিয়া আমি পাচ্ছি, এই কারণে আমি দুইটা মিক্সার করে দিই। তো আসলে সুন্দর সুন্দর কথা বলছেন আলাউদ্দিন ভাই। তো আপনারা আমি মনে হয় যে ভিডিও দেখার পর আপনাদের ট্রেনিং এর প্রয়োজন নাই, ধরুন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নেবেন। তো দর্শক, আজকে ভিডিও শেষ করছি। আর আমাদের পরবর্তী ভিডিও থাকবে উনি কিভাবে এফসিও তৈরি করেন তার বিস্তারিত। আমার সাথে থাকেন, আমার সাথে থাকার জন্য আমাদের সবাইকে ধন্যবাদ।